ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান মিনিট ট্রিক্স। আজ আমরা অঙ্কের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 10 সংক্রান্ত অঙ্ক শিখব। তো 10 সংক্রান্ত অঙ্ক শিখতে গেলে আমাকে আগে দুটো জিনিস ক্লিয়ার করে জেনে নিতে হবে। প্রথম জিনিসটা কি, যে যখন একটি ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্ট বা ওই জাতীয় কোনো বস্তু এবং বা স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যদি অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ট্রেনটির নিজের দৈর্ঘ্য সমান হবে। আর দ্বিতীয়টা কি, যখন ট্রেনটি কোনো সেতু বা প্ল্যাটফর্ম অর্থাৎ কোনো একটা লম্বা জিনিসকে অতিক্রম করবে, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে, তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে সেই সেতু বা প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। আজকের প্রথম অঙ্ক হলো যে 120 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির গতিবেগ আমাকে বের করতে বলেছে। গতিবেগ সমান সমান আমরা কি জানি, যে দূরত্ব বাই সময়। গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে এখানে দূরত্বটা কত হবে? দূরত্ব কি কত হবে? 10 সেকেন্ডে ট্রেনটি যে দূরত্ব যাবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হবে। তো এখানে কি বলা হয়েছে, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে। তো আমরা আগেই বলেছি যে টেলিগ্রাফ পোস্ট বা ব্যক্তিকে ট্রেন যখন অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্বটা ট্রেনটির দৈর্ঘ্যের সমান হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে বা টেলিগ্রাফ পোস্টকে যখন কোনো ট্রেন অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্ব ট্রেনটির দৈর্ঘ্যের সমান হয়। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ট্রেনটির দৈর্ঘ্যের সমান। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে 120 মিটার। আর সময় কত? 10 সেকেন্ড। তাহলে এটা কাটলে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার আমি এই 12 মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে চাই, তাহলে একে আমি 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা আসবে কিমি পার আওয়ার। কি বললাম, যে মিটার পার সেকেন্ডকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি, তাহলে সেটা কিলোমিটার পার ঘন্টা আসবে। 216/5 43.2 কিমি পার আওয়ার। তাহলে ট্রেনটির গতি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, অথবা যদি আমি এটা কিলোমিটার পার ঘন্টায় বলি, তাহলে হবে 43.2 কিলোমিটার পার ঘন্টা। পরবর্তী অঙ্ক হচ্ছে যে 150 মিটার লম্বা 50 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটি ট্রেনের 600 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো আমরা কি জানি, তাহলে সময় সমান সমান কি হবে? সময় সমান দূরত্ব বাই বেগ। ঠিক আছে, দূরত্ব বাই বেগ। এবার এখানে দূরত্ব কত হবে? আমরা কি বলেছি, যে প্ল্যাটফর্ম বা স্টেশনকে যখন কোনো একটি ট্রেন অতিক্রম করে, তখন অতিক্রান্ত দূরত্ব সমান সমান প্ল্যাটফর্ম বা স্টেশনের দৈর্ঘ্য যোগ ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে দূরত্ব তাহলে কি হচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600। আর হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য হচ্ছে 150, তাই তো, 150 মিটার। এবার বেগ কত এখানে বলেছে? বেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা। এবার এইখানে দূরত্ব হচ্ছে মিটারে দেওয়া আছে, কিন্তু এইখানে বেগের ক্ষেত্রে বেগটা হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে আমি কি নিয়ে আসবো? বেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ডে নিয়ে আসলে কি করতে হবে আমাকে?
মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমাকে 50-এর সাথে 5/18 গুণ করতে হবে। আগেটা কি ছিল, যে মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হচ্ছিল। আর এখানে ঠিক তার উল্টোটা হবে, এখানে কিলোমিটার পার ঘন্টা থেকে আমি মিটার পার সেকেন্ডে আসছি, এর জন্য আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 250/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে 250/18 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 750 উপরে, এই 18টা উপরে চলে যাবে, গুণ বাই 250 এত সেকেন্ড। যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে, সুতরাং সময়টা এখানে সেকেন্ডে বেরোবে। এটা কাটে 25 কে 25, 3 25 75, 3 18 54 সেকেন্ড, অর্থাৎ 54 সেকেন্ড এখানে সময় লাগবে। পরবর্তী অঙ্ক হচ্ছে, একটি ট্রেনের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড। ট্রেনটি 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো আমরা কি বললাম, যে ট্রেনটি যখন কোনো একটি প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করবে, তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য যোগ সেতুটি বা ব্রিজটির দৈর্ঘ্য। এবার তাহলে এই ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লেগে যাচ্ছে? 30 সেকেন্ড। তার মানে ট্রেনটি 30 সেকেন্ডে কত দূরত্ব যায়? ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব কি? যে সময় ইনটু বেগ। সময় কত? 30 সেকেন্ড। বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে গুণ করে কত আসবে? 900 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 900 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কি আমরা জানি, যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব থেকে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য বাদ দিলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 900, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 900 মাইনাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। কত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য? এখানে 600। তাহলে বিয়োগ করা হচ্ছে 300 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এখানে 300 মিটার। পরবর্তী অঙ্ক হলো, একটি ট্রেন একটি নির্দিষ্ট বেগে 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে ও 141 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ও বেগ কত? তাহলে আমাকে কি বলে, ট্রেনটির দৈর্ঘ্য ও বেগ কত? তো আমি ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাই তো? তাহলে বলেছে, তাহলে 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 12 সেকেন্ড অতিক্রম করে, তাই তো? কি বললাম, যে 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 12 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 12 সেকেন্ড কতটা দূরত্ব যায়? আচ্ছা, 12 সেকেন্ড অতিক্রম করে হচ্ছে 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে, 15 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 141 মিটার লম্বা প্ল্যাটফর্মকে, তাই তো? তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি যায় 15 সেকেন্ডে কত যাবে? 15 সেকেন্ডে ট্রেনটি যায় হচ্ছে 96 প্লাস x মিটার,
ঠিক আছে, ট্রেনটি 15 সেন্টিমিটার এক্স প্লাস এত মিটার যায়, আর 12 সেকেন্ড কত যায়, 12 সেকেন্ডে ট্রেনটি যায় হচ্ছে 141 প্লাস এক্স মিটার। এবার আমি দুটো বিয়োগ করব, এখান থেকে একটা বিয়োগ দিলে কি হয়, 3 সেকেন্ডে 3 সেকেন্ড কত যায়, এখানে যদি বিয়োগ করি তাহলে এই এক্স এক্স কেটে যাবে, ও সরি এটা উপরেরটা হচ্ছে 141, নিচেরটা হবে হচ্ছে 96, তাহলে উপরটা বিয়োগ করা কত হচ্ছে 45 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডে 45 মিটার যাচ্ছে। তাহলে এবার আমি কি করব, তাহলে আমি যে কোনো 12 অথবা 15 সেকেন্ডে তার ট্রেনটি অ্যাকচুয়াল দূরত্ব কত আছে সেটা বের করলে সেখান থেকে যদি আমি প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য বাদ দিই তাহলে আমি ট্রেনটি দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমি বললাম 12 সেকেন্ড ট্রেন করতে হবে, তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি যায় কত হবে, 45 গুণ 12 বাই 3, 3 4 12, 180 মিটার যায়। তাহলে ট্রেনটি 12 সেকেন্ডে অ্যাকচুয়ালি 180 মিটার যায়। তাহলে যদি আমি এখানে 96 বাদ দিয়ে দিই, অর্থাৎ ট্রেনটি 12 সেকেন্ড হচ্ছে 180 মিটার যায়। তাহলে আমরা এখানে কি জানি, ট্রেনটি 12 মিটার হচ্ছে 12 সেকেন্ডে 96 মিটার প্লাস ট্রেনটির দৈর্ঘ্য যায়, তাহলে 96 প্লাস এক্স সমান 180। তাহলে যদি আমি 180 থেকে 96 বাদ দিই তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমি পেয়ে যাবো। ট্রেনটির তার দৈর্ঘ্য এখানে হচ্ছে 84, এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম হচ্ছে 84 মিটার। তাহলে 180 থেকে 96 বাদ দিয়ে 84 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। এবার আমরা কি বের করবো, এবার আমরা বের করবো ট্রেনটির বেগ। ট্রেনটির বেগ আমরা বের করবো এবার। তো বেগ মানে কি জানি আমরা, বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আমরা কি দিয়েছিলাম যে ট্রেনটি 3 সেকেন্ড হচ্ছে 45 মিটার যায়, 45 মিটার বাই 3 সেকেন্ড অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড। এবার আমি যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসতে চাই তাহলে কি বলেছি যে মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে আমরা কিলোমিটার পার ঘন্টা পাবো। তাহলে 15 গুণ 18/5, তাহলে 3 5 15, 5 1 5, 3 8 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটির বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। পরীক্ষার সাধারণত যে কোনো একটা বেগ করতে বলবে, ট্রেনটির দৈর্ঘ্য অথবা ট্রেনটির বেগ কত। ঠিক আছে, পরবর্তী অঙ্ক হচ্ছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 45 কিলোমিটার পার ঘন্টা ও 72 কিলোমিটার পার ঘন্টা বেগে আসে। ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 105 ও 90 মিটার হলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। অর্থাৎ একটা যে বিষয় লক্ষ্য করা দরকার, যখন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে আসবে তখন প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করতে যখন করবে, যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় ট্রেনটির ক্ষেত্রে ঠিক তাই দূরত্ব অতিক্রম করবে এবং একই সময় লাগবে। অর্থাৎ প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করতে যে সময় লাগবে
ঠিক তেমনি দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে একই সময় লাগবে এবং উভয় ক্ষেত্রে দুটি ট্রেনের অতিক্রান্ত দূরত্ব ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল হবে। কি বললাম, যখন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে আসবে তখন ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে উভয় ক্ষেত্রে একই সময় লাগবে এবং অতিক্রান্ত দূরত্ব উভয় ক্ষেত্রে সেম, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি যে সময় সমান সমান দূরত্ব বাই বেগ। যদি এরকম হয় দূরত্ব বাই বেগ, তাহলে এখানে দূরত্ব কত? একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 105 আর এটা হচ্ছে 90। আমি কি বললাম, যখন ট্রেন দুটি পরস্পর বিপরীত দিক থেকে আসবে তখন অতিক্রান্ত দূরত্ব ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল হবে, তাহলে এত মিটার। 105 যোগ 90 মিটার। ঠিক আছে, এবার বেগ কত হবে? এখানে বেগ দেখাচ্ছে দুটো বেগ আছে, 35 হচ্ছে আর হচ্ছে 72। তা কোন বেগটা বসবে? তো এখানে দুটো বেগ মধ্যে কোনো বেগটাই বসবে না। যেহেতু ট্রেন যদি পশ্চিমের দিকে আসছে, এগিয়ে আসছে, তখন এখানে আপেক্ষিক বেগ বসবে। আপেক্ষিক বেগ এর কত হবে? যেহেতু ট্রেন যদি পশ্চিমের দিকে আসছে, সুতরাং আপেক্ষিক বেগ বেড়ে যাবে তুলনামূলকভাবে। মানে যখন আমরা দুজন একে অপর দিকে ছুটে যাই তখন হচ্ছে যে সময়টা লাগবে, যদি একজন ছুটে যায় তাহলে বেশি সময়টা বেশি লাগে। তাহলে যেহেতু দুজন একে অপর দিকে এগিয়ে আসছি সেহেতু সময়টা কম লাগবে, তার মানে বেগটা এখানে বেশি। বেশি কখন হবে? যখন যোগ করে। এর জন্য এখানে আপেক্ষিক বেগ হবে, এখানে আপেক্ষিক বেগ দিতে হবে আমাকে। আপেক্ষিক বেগ কত হবে? 45 যোগ 72 অর্থাৎ 117 কিমি পার ঘন্টা। এবার একটা জিনিস দেখা যাচ্ছে, দূরত্ব এখানে মিটারে আছে, তাহলে আমাকে কিমি পার ঘন্টাটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এবার মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে কত দিয়ে গুণ করতে হবে বলেছি? যে 5/18, 117 গুণ 5/18, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমরা একটা কাটাকাটি করি তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 9 13 117, তাহলে 13 হচ্ছে 65/2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি বসে দেবো? 65/2 বসিয়ে দেবো। বেগটা হচ্ছে 65/2 মিটার পার সেকেন্ড। উপরে যোগ করা হচ্ছে 195, আর এই দুইটা উপরে চলে যাবে গুণ বাই 65 এত সেকেন্ড। তাহলে 65 দিয়ে 195 করলে হচ্ছে 3 65 হচ্ছে 195 হচ্ছে, মানে 65কে 3 দিয়ে গুণ করলে 195 হয়। তাহলে কাটাকাটি করলে আমার কত আসছে? 6 সেকেন্ড। তাহলে একে অপরকে অতিক্রম করতে আমার 6 সেকেন্ড সময় লাগবে। এবার যদি বলতো তারা পরস্পর বিপরীত দিক থেকে না এসে তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এখানে বলো পরস্পর বিপরীত দিক থেকে বেগে আসছে বা আসছে, এখানে যদি লেখা থাকতো তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ একটা জায়গা থেকে শুরু করলো, একটা ট্রেন নর্থে গেল, একটা ট্রেন দক্ষিণ দিকে গেল। ঠিক আছে, এরকম হয় তখন তারা কিন্তু এইভাবে আপেক্ষিক বেগ যোগ হবে না। ঠিক আছে, অর্থাৎ বা এরকম দেখা গেল যে আমি বললাম যে দুটো ট্রেন পরস্পর একই দিকে যাচ্ছে, দুটো ট্রেন যখন পরস্পর একই দিকে যাবে তখন আপেক্ষিক বেগ কত হবে? তখন আপেক্ষিক বেগ হবে হচ্ছে বেশি বেগ থেকে কম বেগটা বাদ দেবো দিয়ে যেটা হবে, যেমন এখানে ছিল কি 72 বেশি বেগ
45 কম বেগ। যদি এরকম বলতো যে দুটি ট্রেন যথাক্রমে 45 কিলোমিটার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল, তাহলে গতিশীল ট্রেনটি যেটা স্লো ট্রেন আছে ধীর গতি ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় লাগতো। তখন কি হতো, তখন আপেক্ষিক বেগ হচ্ছে গতিশীল যেটা যার বেগ বেশি সেটা থেকে আমরা যার বেগ কম সেটা বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, আর দূরত্ব ট্রেন দুটির দৈর্ঘ্যর যোগফলই হবে। ঠিক আছে, আগের আমরা কি ছিল যে ট্রেন দুটি পরস্পর বিপরীত দিক থেকে আসছিল এবং বিপরীত দিকে যাচ্ছিল। এবার আমি কি বললাম যে ট্রেন দুটি একটা স্টেশন থেকে মনে করা হলো যে ছাড়লো এবং ট্রেন দুটি একই দিকে যাচ্ছে। ঠিক আছে, একটা ট্রেনের গতি বেগ হচ্ছে 35 কিলোমিটার ঘন্টা এবং আরেকটা ট্রেন হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে এবং ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 105 এবং 90 মিটার হলে, তাহলে গতিশীল ট্রেনটির অন্য ট্রেনটিকে, গতিশীল ট্রেনটি মানে এই যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যে গতিশীল ট্রেনটি আছে সেই ট্রেনটি যেটা স্লো অর্থাৎ 35 কিলোমিটার পার ঘন্টা যে ট্রেনটি আছে সেটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমার কি জানি সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দূরত্ব কত হচ্ছে 90 আর হচ্ছে 105 আর 90 যোগ হবে এত মিটার। তাহলে এবার এখানে আপেক্ষিক বেগ কত হবে? যেহেতু তারা একই দিকে যাচ্ছে সুতরাং এখানে আপেক্ষিক বেগ হবে হচ্ছে তাদের অন্তর, অর্থাৎ ট্রেন দুটির বেগের অন্তর। তাহলে বেগের অন্তর কত হচ্ছে 72 মাইনাস 45। কি বললাম, যেহেতু ট্রেন দুটি তারা একই দিকে গতিশীল সুতরাং এখানে আপেক্ষিক বেগ ট্রেন দুটির বেগের অন্তর হবে। তাহলে বেগের অন্তর কত হচ্ছে এখানে 27 কিমি পার আওয়ার, 27 কিমি পার আওয়ার। তো এবার এটাকে মিটার পার সেকেন্ডে এসে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। এত কিমিকে মিটার নিয়ে আসতে কি করতে হবে, মিটার পার সেকেন্ড নিয়ে আসতে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এটা করলে হচ্ছে 3 নং 27 9 দুগুণে 18 অর্থাৎ 15/2। 15/2 বসিয়ে দিই আমি, তাহলে 195 গুণ 2 15। আচ্ছা 15 খেপ 15 3 পরম 45 অর্থাৎ 26 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ 72 কিলোমিটার বেগে গতিশীল ট্রেনটির 45 কিলোমিটার বেগে ঘন্টা বেগে গতিশীল ট্রেনটিকে অতিক্রম করতে 26 সেকেন্ড সময় লাগবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।